অতি সন্নিকটে আপনাদের সাথে সঙ্গী হিসাবে নবী গো আমি 34 বছর বয়স আপনাদের সাথে আমি সঙ্গ দিয়েছি, কিন্তু আজকের মতো এত কঠিন রাত, আপনি আজকের মতো কঠিন গুসা আপনাদের চেহারা ভিতরে আমি কোনোদিন দেখি নাই। আল্লাহ নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকে এই ময়দান থেকে দুইটা পুরস্কার, এই পুরস্কারগুলো কাকে দিয়ে দিবেন? একটা হাদিস ইয়াসাতা 6টা কিতাবের ভিতরে 3টা কিতাবের ভিতরে এসেছে, ইয়াসাতা 3টা কিতাবের ভিতরে এসেছে। জান্নাতি হুর, জান্নাতি হুরেরা ঈদগাহ ময়দানের চারিদিকে জান্নাতি পাত্রের ভিতরে হাউজে কাউসারের পানি দিয়ে তারা দাঁড়ানো আছে, হাউজে কাউসারের পানি দিয়ে দাঁড়ানো আছে। আজকে ওই দৃষ্টান্তকে এই হাউজে কাউসারের পানি খাওয়াবে যারা এই রমজান মাসে 30 দিন রোজা রেখেছে। কি বুঝলেন? জান্নাতি হুর গেলে মা, জান্নাতি হুররা জান্নাতি পাত্রের ভিতরে হাউজে কাউসারের পানি ঈদগাহ ময়দানের চারিদিকে দাঁড়ানো আছে। আপনি যাবেন, আল্লাহর কুদরতি ভাবে আপনি হাউজে কাউসারের পানি আপনাকে খাওয়ায় দিবে। ওই ব্যক্তিকে যিনি রমজান মাসে তিনি পরিপূর্ণ রোজা করে রেখেছিলেন। আর জাহান্নামী ফেরেশতা ময়দানে হাদিসের মধ্যে আছে যে ঈদগাহ ময়দানের বাম পাশে, হাদিসের মধ্যে ঈদগাহ ময়দানের বাম পাশে কিন্তু জাহান্নামী ফেরেশতারা আছে এক রাতের মধ্যে মুজ এবং রক্ত নিয়ে দাঁড়ানো থাকবে, মুজ এবং পচা রক্ত নিয়ে দাঁড়ানো থাকবে। আর মুজ আর পচা রক্তগুলো খালি খাওয়ানো হবে এখানের মধ্যে বড় শক্তি থাকা সত্ত্বেও যারা রোজা রাখে নয়, যারা রোজা রাখে নাই তাদের জন্য ঈদগাহ মাঠে আসার আর নবীদের অনুমতি নাই। এই জন্য কোরআন পাকের মধ্যে আল্লাহ পাক বলেন, রোজা কে রাখতে পারবেন না? কার জন্য রোজা না রাখাও যায়? কার জন্য রোজা না রাখাও যায়? কে রোজা রাখতে পারবে না? কোরআন পাকের মধ্যে সূরাতুল বাকারার ভিতরে আবার আল্লাহ পাক স্পষ্ট করে দিলেন, সমাধান দিয়ে দিলেন। 1450 বছর আগে আমার আল্লাহ পাক সমাধান করে দিলেন কে রোজা রাখতে পারবে আর কে রোজা রাখতে পারবে না। যেমন বলছেন আইয়ামাম মা'দুদাত ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার। আল্লাহর সংবিধান, আল্লাহ বলে দিলেন আইয়ামাম মা'দুদাত, রোজা নির্দিষ্ট সময়ের জন্য